السلام عليكم ورحمة الله وبركاته معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে জুমার দিনে প্রথম জুমার দিনে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। হৃদয় খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি রবিউল আউয়াল মাস এটা রহমতের মাস। এজন্য রহমতের মাস যে মাসে আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। নবীর আগমনের মাস, আমাদের রাসূলের আগমনের মাস। আল্লাহ তাআলা একথা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে আমি পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর বাসীর জন্য এর চেয়ে সেরা নিয়ামত আর কিছু নেই। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি একটা বড় দয়া করেছেন যে তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বড় দয়া করেছেন, সবচেয়ে সেরা দয়া তিনি আমাদের জন্য একটা রাসূল পাঠিয়েছেন। এবং সেটা এই মাসে, এই রবিউল আউয়াল মাসে আমাদের রাসূল পৃথিবীতে এসেছেন। এই জন্য এই মাসটি মুমিনের কাছে সবচেয়ে সেরা মাস, গুরুত্বপূর্ণ মাস। যেই নবী রহমত হিসেবে, মানুষের হাদি হিসেবে, বাশির হিসেবে এই পৃথিবীতে এসেছেন, সেই মাসে আমরা আল্লাহর ঘরে আসার সুযোগটা পেয়েছি। আবার একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কি জানি আমাদের পিতার নাম ভুলে গেছেন নাকি? না, অনেক পিতা তো, বহু পিতার মাঝখানে আসল পিতা ভুলে গেলে চলবে না। আমাদের পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আমাদের আল্লাহ বলেছে, একথা আমি বলিনি, আল্লাহ বলেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সূরা হজ্জের মধ্যে শেষের পৃষ্ঠায় একথা আল্লাহ বলছেন, তোমাদের আব মানে পিতা, তোমাদের পিতা হলো ইব্রাহিম। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে 3টি বিশেষ দোয়া করেছেন। অনেক দোয়া করেছেন, বিশেষ করে 3টি দোয়া করেছেন। এই 3টি দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। একটা দোয়া তিনি করেছেন, কোরআনুল কারীমের সূরা বাকারা 126-এ আছে। সেই দোয়াটা ছিল, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আল্লাহ, এই মক্কা নগরীটাকে আপনি নিরাপদ নগরী বানিয়ে দিন। এই মক্কাটা বসবাসের জন্য, সবার জন্য একটা নিরাপদ সেফ কান্ট্রি বানিয়ে দিন। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে আল্লাহ জানিয়ে দিলেন, ওমান দাখালাহু কানা আমিনা। যে মক্কায় ঢুকবে সেই নিরাপত্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম দোয়া করেছেন, আল্লাহর বন্ধু দোয়াটা করেছেন, আল্লাহ এটা গ্রান্ট করেছেন, গ্রহণ করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করেছিলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ, এই যে মক্কার অধিবাসীরা, তাদেরকে আপনি রিজিক দিয়েন, রিজিক হিসাবে ফল খাওয়াইয়েন। সুবহানাল্লাহ। ফল, এত ফল আল্লাহ দিলেন, মরুভূমির দেশ, কিন্তু ফল আর ফল, অলিতে গলিতে কত যে ফল, ফল খাইয়েই ওরা বাঁচে। আমাদের মতো মাছে ভাতে বাঙালি না, এরা হলো ফলে মক্কা শরীফের মানুষ। ফল খায়, ভাত খুব বেশি না খাইলেও চলে। এভাবে তারা বেঁচে আছেন। আল্লাহর নবী বলছিলেন, রিজিক হিসাবে আপনি ফল দিয়ে, আল্লাহ তাআলা তাদের জন্য ফলের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে, যেটা সূরা বাকারার 129 আয়াতটি আছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম
ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে এই দোয়াটা করেছেন, আল্লাহ এই মক্কায় ফল দিলেন ভালো কথা, নিরাপদ নগরী বানিয়ে দিলেন ভালো কথা, শুধু এদের কাছে আপনি তাদেরই মধ্য থেকে একজন রাসূল পাঠাবেন, যে রাসূল এসে তাদের কাছে কয়েকটি মৌলিক কাজ করবে, তাদের কাছে আপনার আয়াত পড়বে, আপনার কিতাব শিক্ষা দিবে, তাদেরকে হিকমত শিক্ষা দিবে, তাদেরকে পবিত্র করবে। এই দোয়াটা আল্লাহ তাআলা করলেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, আল্লাহ তাআলা এই দোয়াটাও কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই মক্কার লোকদের মধ্য থেকেই একজন রাসূল তিনি পাঠালেন। সেজন্য মাহে রবিউল আউয়াল রাসূলের আগমনের মাস। এই রাসূলের আগমনের মাসে আমরা চাচ্ছি যে কোরআন থেকে সরাসরি কোরআন থেকে রাসূলকে জানা। এই জন্য আমাদের বিষয় হলো আল কোরআনে আর রাসূল। আল কোরআনে বলেন বিষয়টা একটু, আল কোরআনে আর রাসূল। আল্লাহর কোরআন রাসূলকে কিভাবে পরিচিত করেছেন, রাসূলকে কিভাবে চিত্রায়িত করেছেন, হাইলাইট করেছেন, কোরআন সেটা আমরা জানতে চাই। অন্য ইতিহাসের গ্রন্থগুলি তো আছেই, ইতিহাসের গ্রন্থগুলি থেকে তো রাসূলের জীবন জানা যাবে, কিন্তু কোরআন সরাসরি, কারণ কোরআনটা হলো রাসূলের জীবনের প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম এসে যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ। উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন তো আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলাস্তা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়োনি? কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। রাসূলের গোটা জীবনটাই ছিল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনটাই ছিল রাসূলের জীবন, আবার রাসূলের জীবনটাই ছিল কোরআন। তাহলে কোরআনে রাসূলকে কিভাবে আল্লাহ তাআলা পরিচিত করেছেন, আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখন অনেকগুলো কোরআন শরীফের তো অনেক জায়গায় রাসূল নিয়ে কথা আছে। সূরা বাকারা থেকে শুরু করলাম, সূরা বাকারার 129, এটা থেকে আমাদের রাসূলের বলতে গেলে সিরাত শুরু, সিরাতুন নবী, নবীর সিরাত শুরু, আল কোরআনে আর রাসূল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ আপনি মক্কাবাসীদের মধ্যে একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি এসে তাদের কাছে আপনার আয়াত তিলাওয়াত করবেন। আপনার আয়াত তিলাওয়াত করবেন। আপনার আয়াত মানে কি? কোরআন। আর তিলাওয়াত মানে কি? পড়া। তেলাওয়াত অর্থ তো আমরা জানি, যদিও এটা আরবি শব্দ, আমরা জানি যে তেলাওয়াত মানে পড়া। তাহলে এই রাসূল এসে প্রথম যে কাজটা করবেন, আপনার আয়াত এসে তিলাওয়াত করবেন। এই যে তিলাওয়াত, আপনার আয়াত এসে আপনার মানুষের কাছে তিলাওয়াত করবেন, এই তিলাওয়াত করাটা রাসূলের 1 নম্বর কাজ। আমাদের কয় নম্বর কাজ হবে? আমরা রাসূলের উম্মত হিসেবে পরিচয় দিতে চাই, রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই। রাসূলের জান্নাতে রাসূলের ঢোকার আগে আমরা কি ঢুকতে পারবো? কোনো নবীও ঢুকতে পারবে না। নবী আমাদের রাসূল নিজে বলেছেন, আনা মুফাত্তিহুল আবওয়াব, জান্নাতের দরজাটা আমি মুহাম্মদ আগে খুলবো। সুবহানাল্লাহ। সেই রাসূল ঢোকার আগে কেউ ঢুকতে পারবে না। তাইলে রাসূল যদি 1 নম্বর কাজ হয় কোরআন তিলাওয়াত, আমাদেরও 1 নম্বর কাজ হলো কোরআন তিলাওয়াত। তিলাওয়াতটা একটু বোঝা দরকার। কোরআনুল কারীমের সূরা বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। কোরআনুল কারীম তিলাওয়াত করা আমাদের নবীর 1 নম্বর কাজ। আল্লাহ বলেছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি ওই কিতাবটা তারা তিলাওয়াত করে, হাক্কা তিলাওয়াতিহি, এমনভাবে তিলাওয়াত করে, তিলাওয়াতের হক আদায় করে তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম তিলাওয়াতের একটা হক আছে। হকটা কি? কোরআনের তিলাওয়াত শুধু করলেই হবে না, এই আয়াতে আল্লাহ বলছেন হক আদায় করে তিলাওয়াত করে।
এই হক আদায় করে তিলাওয়াতের ব্যাখ্যা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, কোরআনের পাখি, সুবহানাল্লাহ বলেন। আজও কোরআনের পাখি আছে না আমাদের দেশে? কোরআনের পাখি আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের পাখি বলা হতো। এত সুন্দর করে তিলাওয়াত করতে। একদিন রাসূল বলেন, আব্দুল্লাহ মাসউদ তুমি একটু কোরআন শরীফ পড়ো তো। আব্দুল্লাহ মাসউদ কয় যে কোরআন আপনার উপরে নাজিল হয় আর আপনি আমাকে বলেন কোরআন পড়তে, এটা কেমন হলো? কয় না, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, আমার কাছে ভালো লাগে আরেকজন পড়বে আর আমি শুনবো। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়া শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে আমি দেখছি রাসূলের চোখ বেয়ে পানি পড়ছে। সুবহানাল্লাহ, এত সুন্দর তিলাওয়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ করেছেন। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি তিলাওয়াতের হক আদায় করে তিলাওয়াত করার ব্যাখ্যাটা তিনি কি করেছেন দেখেন, তিনি করেছেন ইয়াকরাউনাহু কামা উনজিলা, কোরআন তিলাওয়াতের হক আদায় করে তিলাওয়াত করার মানে হলো মুমিনেরা কোরআন শরীফ এমনভাবে তিলাওয়াত করে, কামা উনজিলা, যেভাবে লাউহে মাহফুজ থেকে নাজিল হয়েছে, যেভাবে নাজিল হয়েছে সেভাবে তিলাওয়াত করে। ওয়ালা ইউহাররিফুনাহু, তারা একটা অক্ষরকে সামান্যতম চেঞ্জ করে না। একটা অক্ষর যেখান থেকে উচ্চারিত হওয়ার কথা সেখান থেকে উচ্চারণ করে, নাড়াচাড়া করে না। ওয়ায়ুহিল্লুনাহু ওয়ায়ুহিল্লুনা হালালাহু, আর তারা যা পড়ে কোরআন শরীফের যা পড়ে সেটার হালাল যেটা আছে হালাল মনে করে, হালাল হিসেবে মানে। ওয়ায়ুহাররিমুনা হারামাহু, হারামটাকে হারাম হিসেবে মানে। এভাবে তেলাওয়াত করার মানেই হলো তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাখ্যা, এর উপরে তো আর ব্যাখ্যা নাই, এর উপরে আর দুনিয়ায় তাফসীর আছে? কারণ কোরআন নাজিল হচ্ছে রাসূলের কাছে আর তারা ব্যাখ্যা করতেছে। সুবহানাল্লাহ, একটা নগদ ব্যাখ্যা। সেই ব্যাখ্যা হলো কোরআন তিলাওয়াত করার মানে হলো কোরআনটাকে যেভাবে নাজিল হয়েছে সেভাবেই পড়ে, নড়চড় করে না। নাজিল হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন আমাদের বাড়ির আলামিন, আলামিন বললে হবে আলামিন আইন, এরপর আল হা, হা আর হা একরকম না কিন্তু। আলহামদু অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। আর যদি আমি পড়ি আলহামদুলিল্লাহ, তো সকল ময়লা আবর্জনা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ, ঈমান থাকবে? তা কোরআন তেলাওয়াত করে তো গুনাহ হবে। দেখছেন অবস্থাটি? এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন হক আদায় করে তেলাওয়াত করার মানে হলো যেভাবে উচ্চারিত হয়ে নাজিলটা হয়েছে সেভাবেই পড়ে। এটার নাম হলো হক আদায় করে তেলাওয়াত করা। হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন বড় মুফাসসির, তিনি ব্যাখ্যা করেছেন ইয়াত্তাবিউনাহু হাক্কা ইত্তিবাইহি, হক আদায় করে তিলাওয়াত করার মানে হলো যা পড়ছে সেটাকে হুবহু অনুসরণ করে। খালি পড়লেই চলবে না। অনেকে পড়ে 10 খতম 5 খতম খতম করলো, কিন্তু কি যে পড়লো কিছুই বুঝলো না। এটা হক আদায় করে তিলাওয়াত হয় না। আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে তোমরা পড়বে তারতিল সহকারে, একেবারে থেমে থেমে। তারতিল সহকারের ব্যাখ্যা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন, সব সময় রাসূলের কাছে থাকতেন। তারতিল সহকারে পড়ার মানে হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তিনি দেখাই দিয়েছেন এভাবে মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে টেনে টেনে পড়ার নাম হলো তারতিল সহকারে পড়া। আর যদি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আলাদ-দান, আছে না এরকম তিলাওয়াত? তারাবির নামাজে বিশেষ করে তারাবি পড়া শুরু হলে যে হুজুর মাশাআল্লাহ ভালো হুজুর, কেন ভালো হুজুর? হুজুর খুব তাড়াতাড়ি পড়তে পারে। এটা তারতিল সহকারে পড়া হবে না, গুনাহ হবে, গুনাহ হবে। সওয়াব তো হবেই না, গুনাহ হবে। কোরআনের হক আদায় করা হচ্ছে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলি ওয়াজ করেছেন, নসিহা করেছেন। তার মধ্যে একটা নসিহা ছিল, আবু যর
আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদি ওয়া যিকরুন লাকা ফিস সামা। আবু জার, তোমার অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হলো তুমি কোরআন তেলাওয়াতটাকে তোমার জীবনের জন্য অপরিহার্য করে নাও। সুবহানাল্লাহ। এমন দিন যাবে না যেদিন তোমার একটু তেলাওয়াত হবে না। এমন দিন যেন না যায়। আমাদের কি এমন দিন যায়? যায় অনেকের যায়। দিন চলে গেল, রাত চলে গেল, কোরআনের সাথে একটু দেখা হলো না। কিভাবে মুমিনের হৃদয় কিভাবে শান্তি পায়? দিনের কোনো এক সময়, রাতের কোনো এক সময়, একটা না একটা টাইমে কোরআনের সাথে একটু হলেও সাক্ষাৎ করতে হবে। কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদ, এই পৃথিবীতে কোরআন তিলাওয়াতটা তোমার জন্য আলো বানিয়ে দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ওয়া যিকরুন লাকা ফিস সামায়ে, আর আসমানে তোমার উল্লেখ, তোমার স্মৃতিচারণ, ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা স্মৃতিচারণ করবেন, তোমার স্পেশালি তোমার নাম উল্লেখ করবেন। সুবহানাল্লাহ। সেজন্য কোরআনের হক আদায় করে তিলাওয়াত করা। এর আরেকটি অর্থ হলো কোরআনকে সুন্দরভাবে সুর দিয়ে পড়া। শুদ্ধ তো পড়বেনই, সুরও দিয়ে পড়া। সুর আছে, আমাদের সুর আছে না? সুরটা রাসূলুল্লাহ বলেছেন যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম। আল্লাহ নবী বলেছেন তোমরা কোরআন যখন পড়বে সুন্দর করে তোমার আওয়াজটাকে সুন্দর করে দিয়ে পড়িও। সুবহানাল্লাহ। বলেন আমার তো হুজুর সুর নাই। সুর নাই কইছে কেডা আপনার? সুর তো সবারই আছে, সুর সবারই আছে। হয়তো কারো সুরটা আপনি মনে করেন যে অনেক সুন্দর, আবার কারো সুরটা একটু কম সুন্দর। আপনার যেটা আছে সেটা দিয়েই পড়বেন। বাংলা বই আর ইংরেজি বইয়ের মতো পড়লে চলবে না। এটা রাসূলুল্লাহ বলেছে যে তোমার যা সুর আছে সেই সুরটা দিয়ে তুমি সুন্দর করে পড়ো। এটি কোরআনের হক আদায় করে তিলাওয়াত করা। এটা ছিল আমাদের রাসূলের 1 নম্বর কাজ। আমাদের কয় নম্বর কাজ? পারবো কি? আজকে থেকে সিদ্ধান্ত, রবিউল আউয়াল মাসের প্রথমে, যে আমরা এই কোরআনুল কারীমটাকে হক আদায় করে তিলাওয়াত করব। আমার নবীর যেহেতু এই কাজটা ছিল, আমাদের এই কাজ আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি এসে তাদের কাছে কোরআনের আয়াত তিলাওয়াত করবেন, আপনার আয়াত তিলাওয়াত করবেন। আর তার দ্বিতীয় কাজ হবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাবের তালিম দিবেন। এই কিতাব মানে কি? কিতাবি তালিম আছে না একটা, আমাদের তাবলীগের ভাইদের কিতাবি তালিম। এই কিতাবটা ওই কিতাব না, এখানে এই কিতাবটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের কথা বলা হয়েছে। তিনি এসে তাদেরকে এই কিতাবটা তালিম দিবেন। তাহলে আগে গেল তিলাওয়াত, এখন আবার আসলো তালিম। তা তিলাওয়াত আর তালিমের মধ্যে তাহলে একটু পার্থক্য আছে, নাহলে দুইবার বললেন কেন? প্রথম বললেন তিলাওয়াত করবেন, আবার এসে তাদেরকে তালিম দিবেন, তাহলে একটু পার্থক্য আছে। নাহলে দুটো পয়েন্ট দিয়েছেন। দ্বিতীয় কাজ এটা, তিলাওয়াত হলো দেখে দেখে পড়া, বুঝার বিষয় না, দেখে দেখে পড়া। আর তালিমুল কিতাব হলো দেখে দেখে তো পড়বেই, যা পড়লো তা বুঝবে, এটার নাম হলো তালিম। সুবহানাল্লাহ। তাহলে যেমন তিলাওয়াত করতে হবে তেমন তালিমও করতে হবে, অর্থাৎ কিতাব বুঝতেও হবে। যারা বলে না না এই কোরআন শরীফ, তোমরা মূর্খ মানুষ, সাধারণ মানুষ, তোমরাই কোরআন বুঝবা না, কোরআনের এই বুঝার দিকে যাও না তোমরা, আছে না এক গ্রুপ সমাজে আছে। আরে কোরআন বড় জিনিস, এটা লাউহ মাহফুজ থেকে আসছে, তোমরা বুঝতে চাও না, পড়লে 1 হরফে 10 নেক হবে, এটাই তো তোমার চলবে। তুমি বুঝাবুঝি দরকার নাই, এটা আলেমরা বুঝবে, এটা তোমাদের দরকার নাই। এই কথা আল্লাহ এখানে বলছে? আল্লাহ তো এটা বলে নাই। আল্লাহ বলছে আপনি এসে তাদেরকে কিতাবের তেলাওয়াত, আয়াতের তেলাওয়াত করবেন, আর তাদেরকে কিতাবটা তালিম দিবেন, অর্থাৎ শিখাবেন, বুঝাবেন। এটা আপনার কাজ। এই কিতাবটা হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবের পরিচয় আল্লাহ তাআলা সূরা জুমারের 23 নম্বর আয়াত, সূরা জুমার আয়াত নম্বর 23, সেখানে এই কিতাবের পরিচয় দিয়েছেন তিনি এভাবে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله
যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ একটা সুন্দর কিতাব নাজিল করেছি, সেই কিতাবটা হলো কিতাবাম মুতাশাবিহা, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব, সামঞ্জস্যপূর্ণ একটি কিতাব। আল্লাযী ইউসাব্বিহু বা'দুহু মা বা'দ, যার একটি অংশ আরেকটি অংশের সাথে চরম মিল। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থের এত মিল আছে। তুমি যেদিক থেকে পড়তে শুরু করবে এই কিতাবের মধ্যে তুমি শুধু মিল পাবে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। যেখান থেকে পড়তে শুরু করবেন সেখানে কোরআনের এত সুন্দর মিল। এই জন্য এই কিতাবটাকে অভিনব, কিতাবুল বাদি', অভিনব একটি কিতাব, এটা স্বতন্ত্র কিতাব। এটাকে কিতাবাম মুতাশাবিহা, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব। এটা কিতাবের একটা অন্যতম বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হলো মাসানিয়া, এই কিতাবটা বারবার পড়া হয়, এত বেশি পড়া হয় পৃথিবীতে, এত বেশি পড়া হয় এমন কিতাব পৃথিবীতে আর নেই। এই জন্য এটার নাম মাসানিয়া। আল্লাহ বলছেন আমার এই কিতাবটার নাম হলো মাসানিয়া, রিডিং প্যারোশেল রিসাইটেশন। এত বেশি রিডিং হয়, এত বেশি রিসাইট হয়, এই পৃথিবীতে এমন গ্রন্থ আর নেই। এই কিতাবের আরেকটি বৈশিষ্ট্য তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যে মানুষ রবকে ভয় করে তারা যখন এই কিতাবটা পড়বে তখন তাদের চামড়াটা, জুলুদ মানে চামড়া, চামড়াটাকে আল্লাহ তাআলা শীতল করে দিবে, প্রশান্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে। চতুর্থ বৈশিষ্ট্য হলো সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আর যদি কেউ হৃদয় দিয়ে কিতাবটা পড়ে তার চামড়াটা তো শীতল হবেই, তার হৃদয়টাও শীতল হয়ে যাবে। এটা আল্লাহ বলেছেন সূরা জুমারের 23 নম্বর আয়াতে। এই কিতাবের পরিচয় আল্লাহ দিয়েছেন। এই কিতাবটাকে শিক্ষা দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। সহিহ বুখারী 5027 নম্বর হাদিসে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই হাদিস অনেকের মুখস্থ থাকার কথা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে সেই সেরা যে কোরআন নিজে শিখলো এবং শিখালো, এর চেয়ে সেরা আর কেউ হতে পারে না। এই জন্য এখানে তালিমের কথা আছে। তাহলে তালিম হলো কোরআনটা তেলাওয়াত করবে, বুঝবে, পড়বে, সাথে সাথে বুঝবে। এটাও একটা নবীর অন্যতম কাজ। তাহলে আমাদের দ্বিতীয় কাজ হবে কি? কোরআন পড়ুন, কোরআন বুঝুন। বলি না আমরা? কোরআন পড়ুন, কোরআন বুঝুন। আল কোরআনের সমাজ কন্যা বাকিরা গড়ুন, আল কোরআনের সমাজ গড়ুন। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়ুন আছে, এরপর কোরআন বুঝুন আছে। তাহলে আমরা পড়বো এবং বুঝবো, পড়বো এবং সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ। কয় না সবাই কয় না, কেউ যারা ঘুমায় এরা চিন্তা করতেছে কোন জায়গায় ইনশাআল্লাহ কই, কোন বিপদে করি, বুঝে নাই তো। ইনশাআল্লাহ যে কেন বলতে হবে বুঝে নাই। 2-4 জন আছে আমাদের ইমাম সাহেব সজাগ হয়ে গেছে। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, দ্বিতীয় কাজ। আর তৃতীয়টা হলো ওয়াল হিকমাতা, নবী এসে তাদের কাছে কিতাব পড়বেন, কিতাব শিখাবেন আর হিকমত শিখাবেন। কি শিখাবেন? হিকমত। তাইলে রাসূলের এটাও একটা কাজ, হিকমত শিখাবেন। তাহলে হিকমত কি? তাফসীর ইবনে কাসিরে হিকমতের অর্থ করেছেন আস-সুন্নাহ। হিকমত শিক্ষা দেওয়ার মানে হলো সুন্নত শিক্ষা দেওয়া। সুন্নত মানে হলো রাসূলের আদর্শ। তাহলে রাসূল এসে কিতাব যেমন শিখাবেন, রাসূলের সুন্নাহটাও তিনি শিখাবেন। এটা একটা কাজ। তাহলে আমি যদি শুধু কোরআন পড়ি, কিছু লোক আছে আহলে কোরআন বাইরে হয়ে গেছে এখন সমাজে, বিভ্রান্ত, এরা পথভ্রষ্ট। একটা গ্রুপ বের হয়েছে, এরা নাম দিয়েছে তো আমরা আহলে কোরআন, মানে কোরআন মানি, আমাদের আর কিছু লাগবে না। এটা কি ঠিক হবে? এটা কিন্তু গুমরাহ, বিভ্রান্ত লোক। যে কোরআন বলে যে আমরা কোরআন মানি, আর কিছু দরকার নাই, এটা কোরআন শরীফের আয়াত দিয়ে এরা বিভ্রান্ত, যেটা প্রমাণ।
ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহই বলছেন এই কোরআনের ভিতরে, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা ধরো, যা থেকে নিষেধ করেছেন তা ছাড়ো। তাহলে কোরআনেই তো কইতেছে এটা। তাহলে যারা বলে আমরা কোরআন মানি, এটা আরেকটা শয়তানি, এটা আরেকটা বিভ্রান্ত গ্রুপ এই বাংলাদেশে শুরু হয়ে গেছে। আপনারা টের পান নাই? একটা গ্রুপ বাইরে হয়ে গেছে, একটা গ্রুপ বাইরে হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুক বলি আমিন। এই জন্য এখানে হিকমাত মানে হলো আস-সুন্নাহ। তাফসীর কুরতুবীতে এই হিকমাতের একটা ব্যাখ্যা করা হয়েছে, সেটা হলো আল মারিফাতু বিদ-দীন ওয়াল ফিকহু ফিত-তা'বীর। দিনটাকে ভালো করে বোঝা, এটা একটা হিকমাত। আপনি যে দিনের দাওয়াত দিবেন, দিনটা তো বোঝা লাগবে। এই দিনটা বোঝাই একটা হিকমাত। দিন না বুঝে দাওয়াত দেওয়া যায় না, ভুল হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে, মানুষ অ্যাকসেপ্ট করবে না। এই জন্য তিনি ব্যাখ্যা করেছেন হিকমত বলতে এখানে দিনকে ভালোভাবে বুঝা, কোরআনকে ভালোভাবে বুঝা। কোরআন না বুঝে কোরআন দিয়ে দাওয়াত দেওয়া যায় না। অনেক লোক আছে কোরআনের আয়াত রেফারেন্স দেয়, হয়তো বক্তৃতার মধ্যে বিবৃতির মধ্যে কোরআনের আয়াত রেফারেন্স দেয়, কিন্তু আসলে জানে না যে কোরআনের আয়াত, পড়তেও জানে না, অর্থও বুঝে না, রেফারেন্স দিয়ে দিচ্ছে ভুল চুল পইরা। এরকম লোক আছে না নাই? লাকুম দিন হুকুম ওয়ালিয়াদ্দিন বুখারী শরীফে আছে, আন্দাজিল্লাহ চালাই দিল। আর লাকুম দিন হুকুম ওয়ালিয়াদ্দিন বুখারী না তো, এটা কোরআন শরীফ সূরা কাফিরুনে আছে। কোরআনের আয়াত কয়টা বুখারী শরীফ আছে, দিল চালাই দিয়া। এই জন্য কোরআনকে ভালোভাবে বুঝা, দিনকে বুঝা, এটাও হিকমতের একটি অর্থ। তাফসীর কুরতুবীতে এটা আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি হিকমতের একটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন হিকমত মানে হলো মাখাফাতুল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করাটাও একটা হিকমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত শিক্ষা দিয়েছেন, মানে হলো মানুষের হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি করার কাজটা করেছেন। আল্লাহকে যদি মানুষ ভয় পায় তাহলে সে অপরাধ করতে পারে না। অপরাধ করে সে আল্লাহকে ভয় পায় না। আল্লাহ যে তাকে অবজার্ভ করছেন সেটা রিয়েলাইজ করে না, সেই জন্য সে অন্যায় করে। এই জন্য হিকমত মানে হল আল্লাহ। আরেকটা হিকমতের ব্যাখ্যা করেছেন যায়েদ ইবনে আসলাম মুফাসসির, তিনি বলেছেন হিকমতের মানে হলো আল আকলু, বিচক্ষণতা। আমরা এটার অর্থটাই বেশি জানি আর কি। হিকমত মানে হলো মানে চিকন বুদ্ধি, চিকন কৌশল, এটাও ব্যাখ্যা আছে। কৌশল থাকতে হবে, যারাই কোরআনের দাওয়াত দিবে তাদের কৌশল জানা থাকতে হবে, না হয় অসুবিধা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা নাহাল 125 নম্বর আয়াতে রাসূলকে লক্ষ্য করে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। নবী, আপনি মানুষদেরকে দ্বীনের পথে, আমার পথে ডাকুন হিকমত সহকারে এবং সুন্দর ভাষা দিয়ে আপনি তাদেরকে ডাকুন। তাহলে হিকমত সহ ডাকতে হবে। তাহলে দাওয়াত দিতে হলে হিকমত লাগবে। দাওয়াত দিতে হলে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং মূসা এবং হারুন দুই ভাইকে বললেন, তোমাদের আজকে দাওয়াতি কাজ করতে হবে ফেরাউনের বাসায়। কার বাসায়? ফেরাউন পৃথিবীতে ছিল না? এখন আছে না নাই? এখন তো আর ফেরাউন নাই, ও ফেরাউন আছে। এখন এই ফেরাউনের বাসায় দাওয়াত দেওয়ার জন্য হযরত মূসা এবং হারুনকে আল্লাহ বললেন সূরা তাহা 44 নম্বর আয়াতে, যে ফেরাউন, আরে মূসা, ইযহাবা ইলা ফিরাউন ফাইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ইযহাবা, দুই ভাই যাও। ইযহাবা তো তাসনিয়ার সিগা, দুইজনকে বোঝায়। দুই ভাই যাও, ফেরাউনের কাছে যাও, যাই তার কাছে দাওয়াত দাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তবে তার কাছে গিয়ে দাওয়াতটা দিও নরম সুরে, না গরম সুরে। আল্লাহ কয় লাইয়িন মানে নরম, নরম সুরে বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আশা করা যায় তোমাদের এই দাওয়াতের কৌশলের কারণে সে হয়তো দাওয়াত গ্রহণ করে ফেলতে পারে। সুবহানাল্লাহ, এটা কৌশল বলা হয়েছে। এই জন্য আপনি দাওয়াতি কাজের ক্ষেত্রেও কৌশল অবলম্বন করা, হিকমাত অবলম্বন করা, বিচক্ষণতা। যে কোনো কথা মন চাইলেই বলে ফেলা যায় না। অনেক সময় অনেক কথায় বিপদ আনে না, মুখের কথায় বিপদ চলে আসে। কথার খুব হিসাব করে, বিশেষ করে যারা অনেক বড় চেয়ারে থাকেন, বড় পদে থাকেন, তাদের মুখের কথার অনেক গুরুত্ব আছে।
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন যে তিনি কিতাব পড়াবেন, কিতাব শিখাবেন, হিকমতও শিক্ষা দিবেন। তৃতীয় এই কাজ। তাহলে আমাদের তৃতীয় কাজ কি? হিকমত শিক্ষা দেওয়া, নিজেরা হিকমত অবলম্বন করা, অন্যদেরকে হিকমত শিক্ষা দেওয়া। 4 নম্বর কাজ, এই আয়াতের চতুর্থ কাজ, ওয়ায়ুযাক্কিহিম, আর রাসূল এসে তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাজকিয়া করবেন। তাজকিয়া মানে হলো পরিশুদ্ধ করা, পাক সাফ করা, পিউরিফাই করা। এই পিউরিফিকেশনের কাজ রাসূলের অন্যতম কাজ, এটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ মানুষকে যদি পবিত্র করা না যায়, পরিচ্ছন্ন করা না যায়, তাহলে তো সে অন্যগুলি কাজ করতে পারবে না। এখন পরিচ্ছন্নতার দুটো দিক, এখানে মৌলিক দিক হলো, একটা দিক হলো বাহ্যিক পরিচ্ছন্নতা, আর একটা হলো অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা। অভ্যন্তরীণটাকে বলা হয় তাজকিয়াতুন নফস। তাজকিয়াতুন নফস, যেটা পিসাবরা বলে, আজকাল পিসাবরা আছে না, বলে কলবটা সাফ করো, কলব। তো কলব সাফ করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কলব সাফ করার অনেকগুলো পলিসি আছে। আমাদের দেশে কলব সাফ করার বিভিন্ন পলিসি বাইরে হয়ে গেছে। যত দূরে ধাক্কা দিতে পারবা কলব নাকি ততই সাফ হবে। পরে ধাক্কা দিয়ে একবার ধরা পড়ছে, ধাক্কা যেরকম দিতে দিতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দিতে দিতে পরে খাট ভেঙে গেছে, খাটটা ভেঙে গেছে। এটা বাস্তব, এটা কিন্তু গল্প না, বাস্তব। খাট ভাঙছিল না। এই জন্য এখন এই কলব সাফ করার অনেকগুলো পদ্ধতি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই দায়িত্বটা দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি তার এই কলবটাকে সাফ করতে পারলো সে সফল হয়ে গেল, আর যে এটাকে সাফ করতে পারলো না সে ব্যর্থ হয়ে গেল। তাহলে এটা খুব কম গুরুত্বপূর্ণ না, বিরাট গুরুত্বপূর্ণ। মুসলিম শরীফে হাদিসটি, বুখারী এবং মুসলিম দুই জায়গায়, বুখারী এবং মুসলিম দুই জায়গায় আছে। নুমান ইবনে বাশীর হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না ফিল জাসাদে মুদগাতুন, প্রত্যেকের দেহের মধ্যে একটা মুদগা আছে, ছোট্ট একটি গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সবার দেহের ভিতরে এটা আছে। যদি এটা ঠিক থাকে তাহলে গোটা দেহটা ঠিক, এটা ব্যাঠিক হলে গোটা দেহ ব্যাঠিক। আলা ওয়া হিয়াল কলব, জেনে রাখো সেটা হলো কলব। তাহলে এই কলবটা ঠিক করা লাগবে না লাগবে না? বিরাট বড় জুব্বাদারি সব আছে, কিন্তু কলব নষ্ট, মন নষ্ট। তাহলে মন ঠিক করতে হবে আগে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটি জিনিসেরই মরীচিকা আছে। কিছুদিন রাখলে এটার মধ্যে একটা মরীচিকা পড়ে যায়, সব জিনিসেরই। আল্লাহ রাসূল কয়, তোমার কলবটারও মরীচিকা আছে। তোমার কলবের মরীচিকা দূর করার মেডিসিন হলো যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা রা'দে 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো তোমার অন্তরের প্রশান্তি তৈরি হবে আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। তে আল্লাহর জিকির অনেক ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে। আমরা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে, এটা একটা জিকির। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুজ যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী হাদিস, যে আল্লাহর কাছে সবচেয়ে সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সেরা জিকির। এটাকে সবচেয়ে সেরা জিকির বলা হয়েছে। সুবহানাল্লাহ জিকির, এগুলো হলো মুখে উচ্চারণ করার জিকির, কোরআন শরীফ তেলাওয়াত করা জিকির, নামাজ পড়া জিকির, বহু জিকির আছে। অর্থাৎ যে পদ্ধতিতে আল্লাহকে স্মরণ করা যায় সবগুলোই জিকিরের অন্তর্ভুক্ত। এই জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি চলে আসে। যখন কোনো বান্দা অপরাধ করে, গুনাহ করলেই তার হৃদয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে হাদিসটি আছে, রাসূল বলেছে, ইন্নাল মুমিন ইযা আযনাবা, কোন মুমিন যখন পাপ করে তখন কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যতটা পাপ করবে কালো দাগ পড়তে থাকবে, পাপ করবে কালো দাগ পড়তে থাকবে। ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সাকিলা কলবুহু, যদি সে তাওবা করে অপরাধটা থেকে ফিরে আসে এবং আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, সুকিলা কলবুহু, তখন তার অন্তরটা আবার সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কালো হয়েছিল পাপ করার কারণে আবার সাদা হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকসিরু ফি দুআ,
রাসূল বেশি একটা দোয়া করতেন। দোয়াটা ছিল এরকম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। পড়েন তো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ নবী এটা বেশি বেশি পড়তেন, সবসময় পড়তেন। আল্লাহ, আপনি তো অন্তরকে খালি পরিবর্তন করেন, অন্তরটা তো খালি ঘুরে ঘুরে ঘুরে, আপনি আমার এই অন্তরটাকে আপনার আনুগত্যে, আপনার দিনের উপরে বসাইয়া দেন, স্থাপিত করে দেন, যেন এটা না লড়ে আপনার দিন থেকে। এইভাবে দোয়া করতেন। তখন অন্তরটা আসল, সেজন্য আসুন আমরা এই আল কোরআনে আর রাসূল জানা শুরু করলাম। দেখি কত দূর জানা যায়। সূরা বাকারা দিয়ে শুরু করলাম। সূরা বাকারার 129 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 4টি মৌলিক কাজ দেওয়া হয়েছে, আমরা সিদ্ধান্ত নেই এগুলি আমাদের জীবনের কাজ হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।